আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। উপস্থিত সম্মানিত আমার সামনে বসে থাকা দিনী ইসলামী ভাই ও সকল, আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটির নাম হচ্ছে বিদ্যার ত্রুটি জাতির ধ্বংস। মহান আল্লাহ বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো, হে আমার প্রতিপালক তুমি আমার বিদ্যাকে বেশি করে দাও। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে বিদ্যা আল্লাহর নিকট চাইতে হবে। তিনি আরো বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা, অতঃপর তুমি জেনে নাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাহলে আমরা এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। তিনি আরো বলেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রাহমান তিনি আর-রাহমান তিনি রহমান, আল্লামাল কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান মানুষকে বিবরণ শিক্ষা দিয়েছেন। তিনি অত্র আয়াতে আরো বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে রক্তপিণ্ড হতে, পড়ো তোমার প্রতিপালকের সম্মানিত যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মরণের পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটি আমল জারি থাকবে। নাম্বার 1, মানুষ মরণের পর তিনটি আমল জারি থাকবে। নাম্বার 1, যে সদকায়ে জারিয়া, পৃথিবীতে বেঁচে থেকে কালীন সে সদকা করে যাবে তার সদকা জারি থাকবে। আর নাম্বার 2, যে ব্যক্তি শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দিয়ে যাবে তার আমল জারি থাকবে। আর নাম্বার 3, যে পৃথিবীতে নেক সন্তান রেখে যাবে আর সেই সন্তান তার জন্য দোয়া করবে তার আমল জারি থাকবে। তিনি আরো বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা, হে নবী আস্তাগফির লিযানবিকা, অতঃপর তুমি জেনে নাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাহলে আমরা এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ দুইটি কাজে দুইটি জিনিসে হিংসা করতে পারবে। সেই দুইটি জিনিস কি? 1 নম্বর হচ্ছে শিক্ষা। মানুষ যদি শিক্ষার বারে হিংসা করে, মানুষ যদি শিক্ষার বারে হিংসা হাসাদ করে তাহলে তার কোনো গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দান।
মানুষ যদি দানের ক্ষেত্রে হিংসা করে তাহলে তার গুনাহ হবে না। তাহলে হিংসা করলে কিভাবে করতে হবে আমাদেরকে জেনে নেওয়া উচিত। আমাদেরকে জেনে নিতে হবে যে হিংসা কেমন করে করতে হবে। হিংসা করতে হবে আমাদেরকে পড়ার ক্ষেত্রে হিংসা করতে হবে কেমন করে, যে আমি পড়তে পারছি আর অমুক ছেলে পড়তে পারছে না, সেই ব্যক্তি কি করবে, তার বই কি ছেড়ে দেবে? না, এরকম করতে হবে না। তাকে এইরকম মনে হিংসা করতে হবে যে আমি পড়তে পারছি আর সে পড়তে পারছে না, তাকে মেহনত করতে হবে। তাকে এইরকম হিংসা করতে হবে যে কালকে ওই সবক শোনালো, কালকে আমি সবক শোনাবো, তাহলে তাকে মেহনতের দরকার আছে, তাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে সেই ব্যক্তি কালকে পড়াশোনাতে পারবে। আর দানের ক্ষেত্রে কিভাবে হিংসা করতে হবে, আমি 5 টাকা দান করলাম, ওকে এইরকম হিংসা করতে হবে যে উনি 5 টাকা দান করলো, তা আমি 10 টাকা দান করব, ওই 10 টাকা দান করলো, আমি 20 টাকা দান করব। মানুষকে দেখাবার জন্য নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য দান করতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে গ্রহণযোগ্য করবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা দান করবে, তোমরা আল্লাহকে খুশি করার জন্য দান করবে, মানুষকে দেখাবার জন্য নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি কষ্টের মধ্যে হতে একটি কষ্টকে দূর করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিয়ামতের দিন তার কষ্টের মধ্যে হতে একটি কষ্টকে দূর করবে। তিনি আরো বলেন যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে সাহায্য করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিয়ামতে এবং তার আখিরাতে তাকে সাহায্য করবে। তিনি আরো বলেন যে কোন মুসলমান যদি তার কোন দোষ এবং দেহকে ঢেকে রাখে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিয়ামতের দিন তার দোষ ও দেহকে ঢেকে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের কাছে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ মুসলমান তার ভাইদের প্রতি থাকে। তিনি আরো বলছেন যে কোন মানুষ যদি শিক্ষা অর্জন করার জন্য সে ধাপিত হয়, সেই ব্যক্তি সেই শিক্ষা অর্জন করার জন্য সে সফর করতে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি তার জন্য জান্নাতকে সহজ করে দিব। আর কোন ব্যক্তি যদি মসজিদ ও মাদ্রাসায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোনো আয়াত শেখায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি কি করব, তাদের রহমত বর্ষিত করব এবং রহমতের ফেরেশতাদেরকে বলবো তোমরা কি করো, তার পায়ের তলায় তার পায়ের নিচে পর বিছিয়ে দাও। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তিটি কুরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে ব্যক্তি আমার কুরআন শিখলো এবং অপরকে শিখালো সেই সবচেয়ে হচ্ছে উত্তম। তাহলে আমরা এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আমরা যদি কিছু শিক্ষা করি, আমরা যদি কোরআনের একটি আয়াত জেনে থাকি তাহলে আমাদের কর্তব্য হবে কি যে আমাদের অপরকে শিখিয়ে দেওয়া। তিনি আরো বলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমের মর্যাদার চেয়ে ইবাদতের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়েও বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইলমের মর্যাদা মানে শিক্ষার মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়েও বেশি। তাহলে আমাদেরকে ভালো করে শিক্ষা অর্জন করতে হবে, আমরা যেন ভালো করে শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো করে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। তাই সকলে বলুন আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।